এই যে একটা ম্যাথ আমি নিজে সলভ করছি, কোনো কিছু হেল্প নেই, কোনো ভাইয়ের হেল্প নেই, একটা বই থেকে নিজে নিজে মাথা ঠান্ডা করে সলভ করছি এবং অ্যান্সারটাও যখন মিলছে আই ওয়াজ সো স্যাটিসফাইড। আমার তখন মনে হচ্ছিল যে ইয়েস আমি আসলে পারি। একটা কনফিডেন্স আমাকে দিচ্ছে, যে কনফিডেন্সটা ফিউচারে আমাকে আবার প্রবলেম সলভ করতে ব্রেইনটাকে অনেক বেশি ইমফাসাইজ করছে। মনে হয়েছে এই প্রবলেমটা প্রথম দেখায় কেউ পারবে না, বা এটার মধ্যে আসলে খুব সুন্দর একটা কনসেপ্ট লুকায়িত আছে, যে কনসেপ্টটা আমাদের বোঝা উচিত, আমাদের পারা উচিত। তো আমি যখন প্রথমে প্রবলেমটা পাইছি, আমি কোথাও কোনো ধরনের সলভ পাই নাই, নিজে সলভ করার ট্রাই করছি। অনেক চিন্তাভাবনা করার পরে যখন এই সলভটা আমার মাথায় আসছে, আমি হয়তো ভুলে যেতে পারি, এই জন্য সাথে সাথে এটাকে স্টিকি নোটে লিখে বইয়ের সাথে আটকায় রাখছি। সাথে এটাকে ওই যে দেখো একটা ইম্পর্টেন্ট সাইন দিয়ে রাখছি, যে বইটা যে কোনো সময় হয়তো আসলেও আসতে পারে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। সেলেস্টিয়া ফিজিক্স বই পড়ানোর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আইআইটি বা জেইর কোনো প্রশ্ন সলভ করব না, আজকে একটা ভিন্নধর্মী কনসেপ্ট নিয়ে আসছি, ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে আসছি। তো আমরা সচরাচর আমাদের আইআইটি জেইর প্রবলেম সলভ করতে 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 দেখা যায়, বা বাইরের দেশের বইয়ের বা অ্যাডভান্স প্রবলেম সলভ করতে দেখা যায় মেইন বইটাকে আমরা ভুলে যাই। অথচ আমাদের মেইন বইয়ের মধ্যে এমন কিছু ম্যাথ আছে যেগুলা অনেক বেশি কনসেপচুয়াল, বা প্রথম দেখায় সলভ করতে পারাটা খুবই টাফ। কিন্তু এই জাতীয় ম্যাথগুলা পরীক্ষার হলে আসলে তুমি কোনো কমপ্লেন করতে পারবা না, বিকজ বইয়ে দেয়া আছে। স্যাররা বলবে যে বইয়ে দেয়া ম্যাথ তুমি পারো নাই, তুমি পারবা না, হয়তো তোমার আশেপাশের বন্ধু বান্ধব সবাই পারবে, তুমি কোথাও চান্স পাবা না, পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে না। সো এমনই একটা প্রবলেম যেটা বইয়ের মধ্যে সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টার বইয়ের মধ্যে বা চ্যাপ্টারটার মধ্যে খুবই লুকায়িতভাবে আছে। আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট এটা খুঁজে বের করতে পারছো, বিকজ তোমরা তো মেইন বইয়ের ম্যাথ সলভ করো না। আমি আমার এইচএসসি লাইফে ম্যাথটা খুঁজে পাইছি, ইভেন প্রমাণস্বরূপ আমি এই অ্যাসেসটাও নিয়ে আসছি। দেখো আমার স্লাইডে যে অ্যাসেসটা আছে, এই অ্যাসেসটা আমার বইয়ের স্ক্রিনশট। যেই পেজের মধ্যে আমি ম্যাথটা পাইছিলাম 640 নাম্বার পেজ, বুঝতে পারতেছো এটা অনুশীলনের একটা প্রশ্ন ব্যাংক বা অনুশীলনের প্রশ্নমালা। সেখান থেকে 63 নম্বর প্রবলেমটা হচ্ছে আজকে আমি আলোচনা করবো। আমার কাছে মনে হয়েছে এই প্রবলেমটা প্রথম দেখায় কেউ পারবে না, বা এটার মধ্যে আসলে খুব সুন্দর একটা কনসেপ্ট লুকায়িত আছে, যে কনসেপ্টটা আমাদের বোঝা উচিত, আমাদের পারা উচিত, পরীক্ষার হলে আসলেই জিনিসটা অ্যান্সার করা উচিত। সো চলো আমরা এটা সলভ করি। দেখো কি বলা আছে, সরল ছন্দিত গতির বস্তু কণার পরপর 3 সেকেন্ড অতিক্রান্ত সরণ যথাক্রমে 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, কণাটির কম্পাঙ্ক কত? ভালো করে বুঝো। এখানে বলা আছে কি, যে ধরো সাপোজ তোমার একটা সিম্পল হারমোনিক মোশনের একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। এটার একবার হচ্ছে এখানে যায়, একবার হচ্ছে এখানে আসে, তাই না? কারণ আমাদের সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতির জিনিসটাই এমন যে বস্তুর গতিটা এরকম একটা সরল রৈখিক পথে টু অ্যান্ড ফ্রোতে থাকে, অর্থাৎ একবার ডানে একবার বাম, একবার ডানে একবার বাম, একবার ডানে একবার বাম, এভাবে গতিশীল থাকে, এভাবে গতিশীল থাকে। ঠিক আছে? তো এখন এরকমভাবে গতিশীল থাকে। এখন তোমাকে বলা আছে যে পরপর 3টি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 6 সেন্টিমিটার। তো আমাদের এখানে বলা নাই যে যেটা কি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে নাকি অন্য কিছু, কিচ্ছু বলা নাই, বিস্তারও দেয়া নাই, কিচ্ছু দেয়া নাই। তো আমরা ধরে নিচ্ছি যে যেই কোনো একটা টাইম ইনস্ট্যান্ট, যেই কোনো একটা সময় থেকে 1 সেকেন্ড পরে ধরো এটা গতিশীল আছে, এটা মুভ করতেছে মুভ করতেছে মুভ করতেছে, এটার মতো মুভ করতেছে, যেই কোনো একটা র্যান্ডম টাইম টি, তারপরে 1 সেকেন্ডে বা তার 1 সেকেন্ড পরে তার অবস্থান হচ্ছে এখানে। ধরে নাও তার অবস্থানটা এখানে, এই অবস্থান আসতে তার কতটুকু সময় লাগছে, ধরে নিচ্ছি সাম্যাবস্থান থেকে তার সময় লাগছে t+1। এখন বলতে পারবে t+1 কেন বলতেছেন, t+1 কেন? এই যে এখানে যেই তার সরণটা হচ্ছে সাম্যাবস্থান থেকে যে সরণটা 6 সেন্টিমিটার, এটা কেন t+1 ধরছেন? কারণ আমি তো জানি না সে কি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে কিনা। এই যে তোমার 1 সেকেন্ড বলা হচ্ছে, এটা কি স্থির অবস্থান থেকে পরিমাপ করা হয়েছে কিনা এটা তো বলা নাই। ক্লক ওয়াচ কি 0 থেকে শুরু করা হয়েছে কিনা সেটা তো বলা নাই। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে র্যান্ডম একটা টাইম টি, সেই টাইমের 1 সেকেন্ড পরে তার সরণ হয়েছে 6 সেন্টিমিটার। তার মানে পরের কথা যেটা, যে পরপর 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সরণ 6, 10, 6, তার মানে পরের t+2 সেকেন্ডে, মানে আরো 1 সেকেন্ড পরে তার সরণ হয়েছে কতটুকু, 10 সেন্টিমিটার। এরপর আবার পরের 1 সেকেন্ডে সেই 10 সেন্টিমিটার থেকে আবার কই চলে আসছে, 6 সেন্টিমিটারে চলে আসছে। তো প্রথমে তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এই গতির মধ্যে বিস্তার কতটুকু কেউ কি বলতে পারবা? চিত্র দেখে বোঝাই যাচ্ছে বিস্তারটা 10 সেন্টিমিটার। বা কথাটা শুনে আমি কিভাবে বের করতে পারি, দেখো 6, 10, 6, মানে বস্তুটা 6 সেন্টিমিটারে ছিল, ধরো এখানে ছিল 6 সেন্টিমিটারে, 10, 6, 6, 10, 6, মানে 1 সেকেন্ডে সে 6 চলে গেছে, 6 থেকে আরো 1 সেকেন্ড পরে 10, 10 থেকে পরের সেকেন্ডে সে আবার 6 চলে আসছে। এটাই তো হওয়া উচিত, কারণ সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আমরা জানি যে এখানে প্রত্যয়ন বল ছাড়া আর কোনো ধরনের বল থাকে না, যার কারণে এই 6 সেন্টিমিটার থেকে 10-এ যেতে তার যত সময় লাগবে, 10 থেকে 6-এ আসতেও তার একই সময় লাগবে, সেম টাইম লাগবে, 1 সেকেন্ডই সময় লাগবে। এখান থেকে আমরা বুঝতে পারি বিস্তার এ হচ্ছে আমার 10 সেন্টিমিটার, তাহলে বিস্তার হচ্ছে আমার 10 সেন্টিমিটার। এখন আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনে যে এটা জানি, সেটা হচ্ছে x = a sin
ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এইখানে টাইম কিন্তু t+1, যখন আমার স্মরণ হচ্ছে 6 সেন্টিমিটার, বিস্তার 10, তখন আমার সময় কিন্তু t না বা 1 না, এটা হচ্ছে আমার ওমেগা, তার টাইমটা হচ্ছে t+1। কারণ আমি তো যেই কোনো একটা ইনস্ট্যান্ট থেকে কাউন্ট করা শুরু করছি, আমি বলি নাই যে আমি শূন্য অবস্থান থেকে বা t=0 থেকে কাউন্ট করা শুরু করছি, বা প্রশ্নেরও কোথাও বলা নাই। ওকে, ডান। তাহলে এখান থেকে আমরা যদি এই যে ওমেগা t+1 প্লাস ডেল্টা, এটার ভ্যালু যদি বের করতে চাই, এটার ভ্যালু হবে তোমার সাইন ইনভার্স 6/10। এই জিনিসটা আমরা একটু ব্লক করে রেখে রাখি, এটা আমাদের পরবর্তী ধাপে লাগবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট টু বি নোটেড, এটা আমাদের পরবর্তী ধাপের জন্য প্রয়োজন। নেক্সট আমরা আসি, আমাদের যে কাজটা করতে হবে পরের কেস। চিন্তা করো, সে 10 সেন্টিমিটার যখন তার স্মরণ ছিল, তখন তার কতটুকু সময় লাগছে বলো তো? t+2 সেকেন্ড, তাই না? তাহলে আমরা যদি এখানে 10 লিখি, 10-এর জন্য হবে কি 10 = 10 সাইন, এর পিছনে টাইম হবে তোমার t, ধরো আমরা এইভাবে লিখি t+1, ঠিক আছে, +1, এভাবে লিখি আমরা, ঠিক আছে। এখন এভাবে লেখার কারণটা কি? এভাবে লেখার কারণ হচ্ছে এভাবে করলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হবে, সোজা বাংলা কথা। তো চলো আমরা আরেকটা পেজ অ্যাড করি। তাহলে দেখো 10 চলে আসলে আমার এখানে আসতেছে কি, যে 1 = সাইন, এখানে এইটা, এই জায়গায় আমি কীভাবে লিখছি, ওমেগা ইন্টু t+1 প্লাস ডেল্টা। ওকে, তো এখন আমরা জানি যে সাইন ইনভার্স 1 করলে এটা আসবে π/2, ডিরেক্ট লিখে ফেলতেছি। এই জায়গায় খেয়াল করে দেখো, আমরা যদি গুণ করে দিই, তাহলে দেখো ওমেগা t+1, ডেল্টাটাকে পাশে নিয়ে আসি, এই পুরোটাকে এক পাশে রাখো, আর মাঝখানে কি থাকবে দেখো তো, ওমেগার সাথে আবার একটা 1 গুণ হবে, তাই না? অর্থাৎ আমি জিনিসটা কি করছি, এখানে ক্যালকুলেশনটা দেখো, তোমরা কেউ ভুল বুঝো না, যে এই জায়গাটা হচ্ছে আমার, এই জায়গাটা হচ্ছে আমি এখানে আনছি, এই জায়গাটা আমি এখানে আনছি, ঠিক আছে, ব্র্যাকেটে আলাদা করে আনছি, আর এই যে 1 এর সাথে যে ওমেগার গুণ হবে সেটা আমি এখানে নিয়ে দিছি। ক্লিয়ার? ওকে, এখন আসো, এই যে একটু আগে যে বক্সটা করছিলাম, বক্সের মধ্যে মানটা ছিল না, এই দেখো ওমেগা t+1 প্লাস ডেল্টা = সাইন ইনভার্স 6/10, এটা বসায় দাও, π/2 সাইন ইনভার্স 6/10 প্লাস ওমেগা। তাহলে এখান থেকে তুমি ওমেগার ভ্যালুটা পেয়ে যাবা, খুব সহজে ওমেগার ভ্যালু এক লাইনে চলে আসছে। দেখো খুব বেশি পরিমাণে ইনফরমেশন কিন্তু এখানে দেয়া নাই। আমাদের সব থেকে বড় সমস্যা যে জিনিসটা হবে, দেখো ইনভার্স সাইন 6/10 রেডিয়ানে আছে, 2 মাইনাস আনসার। দেখো এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডেটা দেয়া নাই, মানে মনে হতে পারে, তোমার মনে হতে পারে যে ভাই এখানে তো পর্যাপ্ত পরিমাণ ডেটা দেয়া নাই, কিভাবে সম্ভব? এটা সম্ভবটা কিভাবে, ম্যাথটা কেমনে? শুরুতে দেখে মনে হবে যে হয়তো কোথাও ভুল দেয়া আছে বা কিছু, বা একটু ভেবাচাকা লাগতে পারে। ইভেনচুয়ালি ম্যাথটা লাইন এত ছোট যে তোমার এমসিকিউতেও দিয়ে দিতে পারে, হু নোস। তো ওমেগা যদি পেয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা এফ এর ভ্যালু পাইতে পারি। এফ = আমরা জানি যে 2 ওমেগা/2 পাই, ওমেগা/2 ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা ওমেগার ভ্যালুটা বসাই দিই, 0.9273 ধরে নিলাম, আর হচ্ছে 2 পাই। তাহলে যদি ভাগ করে দিই, 2 × 3.1416, রেজাল্ট আসে আমাদের 0.14758। এখন এটার রেজাল্ট কিন্তু তোমার বইতে দেয়া আছে, এটার রেজাল্ট কিন্তু বইয়ের পাশে ছোট করে সবগুলোর অ্যান্সার দেয়া থাকে। তো চলো আমরা অ্যান্সারটা একটু মিলাই দেখি হয়েছে কিনা। দেখো তো, তোমরা দেখবা কিনা আমি জানি না, বাট এই যে দেখো, এইখানে দেখো, লক্ষ্য করো, এই জায়গাটাতে তোমরা যদি অ্যান্সারটা খেয়াল করো, সেকেন্ড ইনভার্সে দেওয়া আছে 0.148। তো আমি যখন প্রথমে প্রবলেমটা পাইছি, আমি কোথাও কোনো ধরনের সলভ পাই নাই, নিজে সলভ করার ট্রাই করছি, অনেক চিন্তা ভাবনা করার পরে যখন এই সলভটা আমার মাথায় আসছে, আমি হয়তো ভুলে যেতে পারি, এই জন্য সাথে সাথে এটাকে স্টিকি নোটে লিখে বইয়ের সাথে আটকায় রাখছি, সাথে এটাকেও যে দেখো একটা ইম্পর্টেন্ট সাইন দিয়ে রাখছি, যে বইটা যে কোনো সময় হয়তো আসতে পারে। সো আমার মনে হয় তোমাদেরও উচিত এই টাইপের ম্যাথগুলো বই থেকে খুঁজে খুঁজে বের করে সেগুলো সলভ করা, বিকজ এটা করতে পারলে আসলে তুমি ভিতর থেকে জিনিসটা জানতেছো, তুমি নিজে একটা ম্যাথ সলভ করতে পারি। এই যে একটা ম্যাথ আমি নিজে সলভ করছি, কোনো কিছু হেল্প নেই, কোনো ভাইয়ের হেল্প নেই, একটা বই থেকে নিজে নিজে মাথা ঠান্ডা করে সলভ করছি, এবং অ্যান্সারটাও যখন মিলছে, আই ওয়াজ সো মানে স্যাটিসফাইড। আমার তখন মনে হচ্ছিল যে ইয়েস, আমি আসলে পারি। একটা কনফিডেন্স আমাকে দিছে, যে কনফিডেন্সটা ফিউচারে আমাকে আবার প্রবলেম সলভ করতে ব্রেইনটাকে অনেক বেশি ইমফাসাইজ করছে। সো এই জন্য তোমাদেরও উচিত নিজে নিজে প্রবলেম বের করা, সেগুলো সলভ করা, নিজে নিজে সলভ করা ট্রাই করা। সময় যাবে, সময় লাগবে, ব্রেইনটাকে একটু সময় দিতে হবে, বাট ট্রাই করা, এটা তোমাকে লং রানে অনেক বেশি হেল্প করবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে স্বাগতম, বা সেলেস্টিয়া ফিজিক্স বাই পরাণের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।
তো আমি যখন প্রথমে প্রবলেমটা পাইছি আমি কোথাও কোনো ধরনের সলভ পাই নাই, নিজে সলভ করার ট্রাই করছি, অনেক চিন্তা ভাবনা করার পরে যখন এই সলভটা আমার মাথায় আসছে আমি হয়তো ভুলে যেতে পারি, এই জন্য সাথে সাথে এটাকে স্টিকি নোটে লিখে বইয়ের সাথে আটকায় রাখছি। সাথে এটাকেও যে দেখো একটা ইম্পর্টেন্ট সাইন দিয়ে রাখছি যে বইটা যে কোনো সময় হয়তো আসলেও আসতে পারে। সো আমার মনে হয় তোমাদেরও উচিত এই টাইপের ম্যাথগুলো বই থেকে খুঁজে খুঁজে বের করে সেগুলো সলভ করা। বিকজ এটা করতে পারলে আসলে তুমি ভিতর থেকে জিনিসটা জানতেছো, তুমি নিজে একটা ম্যাথ সলভ করতে পারি। এই যে একটা ম্যাথ আমি নিজে সলভ করছি, কোনো কিছু হেল্প নেই, কোনো ভাইয়ের হেল্প নেই, একটা বই থেকে নিজে নিজে মাথা ঠান্ডা করে সলভ করছি এবং অ্যান্সারটাও যখন মিলছে আই ওয়াজ সো মানে স্যাটিসফাইড। আমার তখন মনে হচ্ছিল যে ইয়েস আমি আসলে পারি। একটা কনফিডেন্স আমাকে দিছে, যে কনফিডেন্সটা ফিউচারে আমাকে আবার প্রবলেম সলভ করতে ব্রেইনটাকে অনেক বেশি ইমফাসাইজ করছে। সো এই জন্য তোমাদেরও উচিত নিজে নিজে প্রবলেম বের করা, সেগুলো সলভ করা, নিজে নিজে সলভ করা ট্রাই করা। সময় যাবে, সময় লাগবে, ব্রেইনটাকে একটু সময় দিতে হবে, বাট ট্রাই করা এটা তোমাকে লং রানে অনেক বেশি হেল্প করবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবা। নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে স্বাগতম, বা সেলেস্টিয়া ফিজিক্স বাই পরাণের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।